আমি নাগি মাতা বিশুরি নাগের নুনি গো নাগের নুনি গো নাগে মাতা বিশুরি নাগের নুনি গো নাগের নুনি গো ভক্তগণে শরণ করে ডাকে মামা বলে মামা বলে আমি ভক্তি মন আশা করিতে আমি ভক্তি মন আশা করিতে করিছে পুরা দর্শক দিতে পাই আমি মুহূর্তে পুষ্পাঞ্জলি অর্পণ না করে সে বারবার ধিক্কার দেয়, লালসনা দেয়, গঞ্জনা দেয়, কিন্তু আমি যে মা, কেন কেন সে মা বলে স্বীকৃতি দেয় না? নাগের নুনি গো নাগের নুনি গো যে মায়া করি গো সকল আশা করি যে যে মায়া করি
কেউ তুমি গো ও কেউ তুমি গো ও না কেউ দর্শন করতে পারবি হয়তো সে সে একাকি করে 14 দিন হতে পরিপূর্ণ করে চলে এসে তার চম্পনা না করি তবে কি ধরার কি আমি বিশ্বপতি বিশ্বজিৎ হতে পারবো না আমি মূর্তির মানবের কাছে পরাজিত হব কখনো নই তুমি কি ভেবেছো এক মূর্তির মানব হইতে দেবীকে পরাজিত করবে কখনো নয় শিবের অরসে জন্ম নিতে চাও তুমি দেবী বলে গণনা করলে না সেই পাপে কেড়েছে তোমার একাকে 6 পুত্র চাঁদ কেড়েছে লক্ষ্যের বাগান কেড়েছে তোমার মহাকার মন্ত্র চাঁদ তবু তুমি নত হলে না মোর চরণে তুমি মহামূর্খ চাঁদ তুমি মহামূর্খ না হলে তুমি মূর্তির বার হয়ে দেবীর সাথে কখনো বাদ করতে না চাঁদ কিন্তু সে কি আমি কি দেবী হবো না 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 এই মুহূর্তে আমার নেতাদের কাছে আমাকে যুক্তি নিয়ে নিতে হবে কোথায় কোথায় দিদি রে তুলা মনসা তবে শোনো সব দিদি আশীর্বাদ বিশ্বমাতার বিশ্বপূজিতা হয়ে কিন্তু কেমনই করে বিশ্বমাজে বিশ্ববিদ্যা হবো তুমি বলতে পারো দিদি নিশ্চয়ই বলে দেব আমার একাকে সকল দুঃখের কাহিনী শ্রবণ করো বলো ওই আমি কি বলিব ও গো দিদি আমার দুঃখীর কাহিনী গো আমি কি বলিব ও গো দিদি দুঃখীর কাহিনী গো আমি কেমন বলবো ভুলি না নিশ্চয়ই বলে দেব 12 মাসে 13 পূজা শরীর দেব আমি কেমন মুছু বলবো ভুলি না তোমারও গিনি করে ছাড়ো কারে যা আমি কেমন মুছু বলবো ভুলি না বলে দেব যুক্তি দেহ নেতা দিলে ও ভাই বলো রে আমাকে ওই করে ধরার প্রতি দেবেন ধৈর্য করো তোমার যুক্তি পেলে দিদি ও বিশু দিদি তোমার যুক্ত অনুকারে সর্বদাই সর্বকার্য করেছি
কেমন করে বুঝো বাবু, তুমি বলে দাও। ওই আমি কি বলিব, ও মনিরে, দুঃখের কাহিনী গো। আমি কেমন করে বুঝো বাবু, তুমি বলে দাও। ভগ্নী, মুছে ফেলো সেই নয়নের জল। যুক্তি বলে দেব আমি, শ্রবণ করো তুমি। ওই তো দেখা যায় তার সদাগর তার এক এক করে 14 ডিঙা নিয়ে ধন রত্ন নিয়ে ফিরেছে। তাকে যে করতে হবে তোমার ভরাডুবি। তুমি হ্যাঁ, কিন্তু এই যে অসম্ভব। অসম্ভব। সেই কারিগরের জল হচ্ছে 13 দল, সীতা মির্জাত ডিঙ্গা নির্মাণ করছে 14 দল। অসম্ভবকে সম্ভব করা যায় কেমন করে? সেই পবনপুত্র হনুমান রয়েছে, তাকে স্মরণ করে তুমি তার নৌকো ভরাডুবি করবে। তবে তার আগে তুমি পিতার কাছে আদেশ নেবে। তবে বিষ, তুমি প্রাণ করে আশীর্বাদ করো দিদি, জানো আমি আমার সকল আশীর্বাদ করি ভগ্নী, সকল আশা পূর্ণ হোক। চন্দ্রধর, তুমি জানো না চাঁদ, এই পাতাল বাসিনী মনসা চাইলে তোমায় কি ক্ষতি করতে পারে চাঁদ? তুমি অহংকার করেছো, তুমি অহংকার করেছো চাঁদ। সেই অহংকারই তোমার পতন। সেই নেতার দিকে আমি যুক্তি পেয়েছি। এই মুহূর্তে আর বিলম্ব না করে বিলম্ব ছুটে যাবে পিতার কৈলাসী। যেই করে হোক না কেন সর্বর কৌশলে পিতার অনুমতি নিয়ে আমি ইন্দ্রদেবের কাছ থেকে 4 ব্যক্তি অশ্বটি মেঘে আবর্ত শত পুষ্প জন্য সবাইকে একত্রিত করে বর্ষণ করব সেই কালিদহি নাগন। নিয়ে চলো, নিয়ে চলো নাগন। পিতাজি ধ্যানে মগ্ন হয়ে রয়েছি। আর যদি পিতার ধ্যান ভঙ্গ না করি তবে কেমন করে আমার সকল আশা পূর্ণ করবো আমি? কিছু যে পিতার সেই ধ্যান ভঙ্গ করতেই হবে আমায়। জাগো পিতা, জাগো। তুমি জাগো, জাগো পিতা।
জাগো পিতা মহেশ্বর, জাগো পিতা মহেশ্বর। ত্রিশূলি ধারি জটাধারী, ত্রিশূলি ধারি জটাধারী, জাগো পিতা মহেশ্বর, জাগো পিতা মহেশ্বর। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, জাগো পিতা মহেশ্বর, জাগো পিতা মহেশ্বর, জাগো পিতা মহেশ্বর, তুমি জাগো, তুমি তবু চলে শতকোটি প্রণাম গো পিতা। আজ আমায় ধ্যান ভঙ্গ করলে সে জুয়া পরিত্যাগ করে এই কৈলাসে পদার্পণ করেছ মা, এমন কি বিপদ হয়েছে মা? পিতা গো, আজ যে বড় বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি। আমি কি ধরার বুকে বিশ্বমাঝে বিস্মিত হতে পারবো না পিতা? মারে, বিশ্বমাজে বিশ্বপূজিত হতে পারবে না? কেন পারবে না? তবে তবে যে বিশ্বমাঝে বিস্মিত হতে পারি শুধু একটি শর্তে। এমন কি শর্ত রয়েছে মা? আমায় যে অনুমতি দিতে হবে তোমায়। অনুমতি? কিসের অনুমতি মা? তোমার সে প্রধান ভক্ত চাঁদ, চাঁদ? আমি যে তার একাকে চতুর্ডিঙ্গা ধনরত্ন পরিপূর্ণ করা, তারপর তাকে যে আমি জয়মগ্ন করতে চাই পিতা। এ কি বলছো মা? একমাত্র আমার প্রধান ভক্ত চন্দ্রপতি সদাগর চম্পানির শ্রবণে আজ বাণিজ্য করে দক্ষিণ পাটন হইতে বাড়িমুখে যাত্রা করেছি। এক এক করে চন্দ্রডিঙ্গা ধনরত্ন পরিপূর্ণ করে নিয়ে যাচ্ছে নিজের গৃহপ্রাঙ্গণে চম্পকনগরে। তার এক এক করে চন্দ্রডিঙ্গা কালীদেহের জলে মগ্ন করতে চাও? হ্যাঁ পিতা। না মা, আমি তো এই আদেশ দিতে পারবো না। কিন্তু কেন পিতা? আজ তুমি যদি সেই অনুমতি না দাও তবে যে ধরার মুখে বিশ্বমাঝে বিস্মিত হতে কিছুতেই পারবো না আমি। এ কি বলছো মা? একদিকে আমার পরম ভক্ত চাঁদ, অপরদিকে আমার কন্যা মনসা। এখন আমি কি করি? তাই তো, আর যদি মনসার আদেশ না দিই আমি এক এক করে চন্দ্রলিঙ্গা মগ্ন করতে, বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারবে না আমার কন্যা। তাই অবশ্যই যুক্তি রয়েছে। পিতা গো, কন্যা আমার, বলো পিতা,
একদিকে তুমি যেমন আমার কন্যা, আমার পরম ভক্ত চাঁদ, তবে শোনো, আমি অনুমতি দিতে পারি, আমার একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত পিতা? এক এক করে চন্দ্রডিঙ্গা ধনরত্ন মগ্ন করবে কালীদহের জলে, কিন্তু কিন্তু আমারই পরম ভক্ত চাঁদ, সেই চাঁদের যেন প্রাণ বাঁচিয়ে রাখো। বেশ পিতা, আমি কথা দিলাম চাঁদের সকল ক্ষতি করবো আমি, কিন্তু তার অঙ্গ হইতে তার এক বিন্দু রক্ত ভূমিতে পড়তে দেব না, তার কোনো ক্ষতি করবো না পিতা। তাই হবে মা। এবার তুমি ছুটে চলে যাও ইন্দ্রালয়ে, তোমার দাদা ইন্দ্রের কাছ থেকে ৬৬খানা ম্যাগে ম্যাগি নিয়ে আর ওই কালীদহের জলে বর্ষণ করবে। বেশ, আশীর্বাদ করো পিতা। জয় পিতা মহাদেবের জয়, জয় পিতা মহাদেবের জয়, জয় পিতা মহাদেবের জয়। চলো মাঝি ভাই। সৌদাগর বাবু আমাদের বারবার বারবার করে বলেছে, মাঝি ভাই আর বিলম্বের প্রয়োজন নেই, আমাদেরকে যে ছুটে যেতে হবে নিজ আলোয়। তাই বড় আনন্দিত বন, আমরা আর বিলম্ব করবো না। চন্দ্রপতি সৌদাগর যেই নৌকাতে উঠে বসবে, আমরা আনন্দ করে সারি সারি করে এক এক করে 14 ডিঙা ধন রত্ন নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হব, তাই না মাঝি ভাই? হ্যাঁ। ওই দেখো, ওই দেখো কি যেন জলস্রোত, কত যেন হিমের তলাই। ও মাঝি ভাই, তোমরা নিজ নিজ নৌকোতে পাল তুলে দাও, আর আমরা ওই ঢেউয়ের তালে নিজের ছন্দে সুরের সুরে তাল মিলিয়ে আমরা চলে যাব নিজ দেশে। মাঝি রে যাইও না ফেলে তুমি মোরে, হারাইলো তো সুখের ঘনিয়ে দুঃখের রাতে বনমাঝির তো খেয়াতে বেনারে পালে তুলে যাবনি ভেসে আপন দেশ, যাবনি ভেসে চম্পকনগর। চলো ভাই। ও
গো সদাগর বাবু উঠে পড়লে আমরা নৌকা ছেড়ে দেব তাই তো আনন্দে আত্মহারা হয়ে আমরা বাড়ি যাব গো। তাই বড় আনন্দিত বোধ যাব রে সে আপন দেশ যাব রে সে আপন ও মাঝি দেখো আজ তোমার ওই শাড়ি গানের সঙ্গে সঙ্গে আমরা কত দূর পৌঁছে গেছি দেখো ওই দেখা যায় কালিদহ আজ আমরা কালিদহে প্রবেশ করতে চলেছি তাই চলো আজ সকলে মিলে আজ ফিরে যাবো মরা দেশে জীবনে যে আগুনি ভিড়ে তোমার মধুর করতে মধুর শাড়ি গান আজ ভিডিওখানা জড়িয়ে দিচ্ছে মাঝি এসো যাইও না ফেলে তুমি জয় শিব শম্ভুর সদাগর বাবু হ্যাঁ অনেক দূর চলে এসেছি আর পাচ্ছি না ক্লান্ত শরীর বেশ চলো না ওই দেখো দেখো আজ যে পোড়োভাড়ায় একখানা মন্দির দেখা যায় সেখানে একে চোদ্দখানা ডিঙ্গা নঙ্গর করো আর ওই মায়ের মন্দিরে পুজো করবো বেশ, মোরা। সদাগর বাবু, তাই চলো হবে। বেশ ও মাঝিগণ সদাগর বাবু সকলে একে চোদ্দখানা ডিঙ্গা নঙ্গর করো আর এসো না দেখো দেখো আজ এই নদীর কূলে আজ মা ভবানী আদ্যাশক্তি মহামায়ার মন্দির সকলে মিলে আজ আমরা যুগলে মাকে পুজো করি এসো এসো মাঝি এসো